আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। শুধু শেখ হাসিনা নয়, আওয়ামী লীগেরও বিচার হওয়া উচিত বলছেন মির্জা ফখরুল। এদিকে ফেনীতে বন্যার আশঙ্কায় 131টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত। জানাবো, যাদের ইউনিয়ন পরিষদ সদস্য হওয়ার যোগ্যতা নেই তারাই পিআর চায় বলছেন আমিনুল হক। পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি, ইসলামী দলগুলোকে এক করার উদ্যোগ চলছে বলছেন চরমোনাই পীর। এবং সর্বশেষ জানাবো, বিচার সংস্কার ছাড়া নির্বাচন মানব না বলছেন নাহিদ ইসলাম। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। শুধু শেখ হাসিনা নয়, আওয়ামী লীগেরও বিচার হওয়া উচিত বলছেন মির্জা ফখরুল। জুলাই আন্দোলনের গণহত্যার জন্য শুধু শেখ হাসিনা নয়, দলীয়ভাবে আওয়ামী লীগেরও বিচার হওয়া উচিত বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শেখ হাসিনা ও আওয়ামী লীগের সবচেয়ে রসাতলের শিকার বিএনপি বলে মন্তব্য করেন তিনি। মির্জা ফখরুল বলেন, সবশেষে গণহত্যার সঙ্গে সরাসরি জড়িত ছিলেন শেখ হাসিনা। গণহত্যার জন্য শুধু শেখ হাসিনার নয়, দলীয়ভাবে আওয়ামী লীগেরও বিচার হওয়া উচিত। বিএনপির সব সময় সংস্কারের পক্ষে জানিয়ে তিনি বলেন, যারা মনে করেন নির্বাচনের প্রয়োজন নেই তাদের বলবো, নির্বাচনের প্রয়োজন জনগণের জন্য। নির্বাচিত সরকারের সঙ্গে জনগণের সম্পর্ক থাকে। সংস্কার এবং নির্বাচন দুইটি একসঙ্গে চলতে পারেও বলে জানান তিনি। ফেনীতে বন্যার আশঙ্কায় 131টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত। টানা ভারী বর্ষণ ও উজানের ধরে ফেনীর ফুলগাজী ও পরশুরামে বন্যার আশঙ্কায় আগাম প্রস্তুতি নিয়েছে জেলা প্রশাসন। লোকজনকে নিরাপদে আশ্রয় কেন্দ্রে সরিয়ে নিতে দুই উপজেলায় মোট 131টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। এদিকে ফেনীর চলতি বর্ষা মৌসুমে সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড করা হয়েছে। 24 ঘন্টায় জেলায় 406 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে বলে জানান আবহাওয়া অফিস। ফুলগাজী উপজেলায় শ্রীপুর রোড মুহুরী নদীর একটি বাঁধ ভেঙে গেছে। টানা বর্ষণে ফেনী শহরের নিম্ন অঞ্চলে জলাবদ্ধতা দেখা দিয়েছে। জেলা প্রশাসন জানায়, ফুলগাজী উপজেলার 32টি মাধ্যমিক বিদ্যালয় ও 67টি প্রাথমিক বিদ্যালয় এবং পরশুরামে 32টি শিক্ষা প্রতিষ্ঠানকে আশ্রয় কেন্দ্র হিসেবে প্রস্তুত করা হয়েছে। সেখানে শুকনো খাবার, রান্না করা খাবার ও বিশুদ্ধ পানি নিশ্চিত করা প্রয়োজনীয় ব্যবস্থাও নেওয়া হয়েছে। জেলা প্রশাসন জানান, ফুলগাজী ও পরশুরাম উপজেলার জন্য মোট 800 প্যাকেট শুকনা খাবার বিতরণ করা হয়েছে। পাশাপাশি দুর্গতদের জন্য রান্না করা খাবার সরবরাহের জন্য প্রয়োজনীয় ব্যবস্থাও নেওয়া হয়েছে। যাদের ইউনিয়ন পরিষদ সদস্য হওয়ার যোগ্যতা নেই তারাই পিআর চায় বলছেন আমিনুল হক। বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগরের উত্তরের বিএনপির আহ্বায়ক আমিনুল হক বলেছেন, যাদের ইউনিয়ন পরিষদ সদস্য হওয়ার যোগ্যতা নেই তারাই এখন পিআর পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচনে যাওয়ার স্বপ্ন দেখে। এই স্বপ্ন কখনো বাস্তবায়ন হবে না, কারণ এই পদ্ধতিতে বাংলাদেশের জনগণের মতামতের সাথে যায় না। তিনি আরো বলেন, আপনি নিজেও জানেন না কে হবেন আপনার সংসদ সদস্য। জনগণ কখনোই এমন একটি অগণতান্ত্রিক পদ্ধতি মেনে নেবে না। কিছু স্বার্থবাদী গোষ্ঠী ও নতুন রাজনৈতিক দল গণতান্ত্রিক ব্যবস্থাকে নস্যাৎ করতে দিয়ে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে বলে দাবি করেন আমিনুল হক। তিনি বলেন, এই ষড়যন্ত্রকারী গোষ্ঠী যতই চেষ্টা করুক সফল হবে না। জনগণের সরকার আগামী নির্বাচনে প্রতিষ্ঠিত হবে, ষড়যন্ত্রকারীদের বিচার হবে। উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, যারা আজকে নির্বাচনকে পিছিয়ে দিতে চায় তারা সবার নজরে আছে। ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনের পর এইসব ষড়যন্ত্রকারীদের আইনের আয়ত্তে আনা হবে। কাউকে ছাড় দেওয়া হবে না। সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য। তারেক রহমানের নেতৃত্বে গঠিত হবে নতুন বাংলাদেশ মন্তব্য করে আমিনুল হক বলেন, গত 5 আগস্ট পতিত স্বৈরাচার সরকারের পতনের পর আমরা স্বপ্ন দেখেছি একটি শান্তিপূর্ণ, মানবিক ও সম্পৃক্ত বাংলাদেশ গড়ার। তারেক রহমানের নেতৃত্বে সেই স্বপ্ন বাস্তবায়ন হবেই। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটি জবাবদিহিতামূলক সরকার গঠিত হবে, যা জনগণের কথা মতো চলবে। দলের সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যকর নিয়ে সতর্ক করে তিনি বলেন, যদি কেউ আওয়ামী লীগের দোসর বা সুবিধাবাদীদের সদস্যপদ নবায়ন করে তাহলে সেই দায়ভার সংশ্লিষ্ট সদস্য ও সংগ্রহকারীকেই নিতে হবে। দল তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করবে।
পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি, ইসলামী দলগুলোকে এক করার উদ্যোগ চলছে বলছেন চরমোনাই পীর। সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন ব্যবস্থা বাস্তবায়নের দাবি জানিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেছেন, সংস্কার ছাড়া নির্বাচন দিলে তা প্রশ্নবিদ্ধ হবে। নির্বাচন, স্বৈরাচার বিরোধী বিচার ও কাঠামোগত সংস্কার একসাথে না হলে প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠা করা সম্ভব নয়। তিনি বলেন, ইসলামী দলগুলোর মধ্যে পিআর পদ্ধতির বিষয়ে ঐকমত্য তৈরি হয়েছে। আমরা এখন সব ইসলামী দলকে এক করার চেষ্টা করছি যেন তারা একসাথে একই প্রতীকে নির্বাচনে অংশ নিতে পারে। আমাদের লক্ষ্য ইসলামী মূল্যবোধ বিশ্বাসী সব দল ও জনগণকে নিয়ে একটি কার্যকর রাজনৈতিক মঞ্চ তৈরি করা। চরমোনাই পীর আরো বলেন, 53 বছর ধরে যারা দেশ চালিয়েছে তারা মানুষের আস্থা অর্জনে ব্যর্থ হয়েছে। দুর্নীতি, চাঁদাবাজি ও জুলুমের সংস্কৃতি বন্ধ করতে পারেনি। এখন শুধু ব্যক্তি বা দল পরিবর্তনেই চলবে না, নীতি ও আদর্শকেও বদলাতে হবে। ইসলামী একমাত্র শক্তি ও মুক্তির পথ। তিনি বলেন, আমরা চাই জাতীয় সংসদে সব শ্রেণী পেশার মানুষের প্রতিনিধিত্ব নিশ্চিত হোক। পিআর পদ্ধতি অনুসরণ করলে সেটা সম্ভব। আমরা বলছি না সব সংস্কার একদিনেই শেষ করতে হবে, তবে যেগুলো জরুরি সেগুলো ভিত্তিতে নির্বাচনের প্রস্তুতি নেওয়া হোক। পরে মুফতি ফয়জুল করিম বলেন, সড়ক দুর্ঘটনায় নিহত ইসলামী আন্দোলন কর্মী গোলাম মোস্তফার কবর জিয়ারত করেন এবং তার পরিবারকে 1,60,000 টাকা আর্থিক সহায়তা প্রদান করেন। একই সঙ্গে নিহত পরিবারের দায়িত্ব নেওয়ারও ঘোষণা দেন তিনি। বিচার সংস্কার ছাড়া নির্বাচন মানব না বলছেন নাহিদ ইসলাম। শহীদ আবরার ফারাদের দেখানো পথে জাতীয় নাগরিক পার্টি রাজনীতি করবে বলে জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, আমরা শহীদ আবরার ফারাদের উত্তরসূরি। তার দেখানো ভারতীয় অধিপত্যবাদ ও আগ্রাসনের বিরুদ্ধে আমরা বাংলাদেশপন্থী রাজনীতি করছি। তিনি বলেন, আমরা শহীদ আবরার ফারাদের মাটিতে দাঁড়িয়ে রয়েছি, আমরা শহীদ ইয়ামিনের মাটিতে দাঁড়িয়ে রয়েছি। আমরা স্পষ্ট করে বলছি, শহীদ আবরার থেকে শহীদ আবু সাইদ, শহীদ ইয়ামিন পর্যন্ত বাংলাদেশের মানুষের যে আশা আকাঙ্ক্ষা, আধিপত্য ও অগ্রাসন ভিত্তিক আশা আকাঙ্ক্ষা, সেটি ধারণ করেই আমরা এগিয়ে যাব না। নাহিদ ইসলাম বলেন, বিচার ও সংস্কার ছাড়া আমরা নির্বাচন মেনে নেব না। আগামী বাংলাদেশের অধিপত্যবাদী শক্তি ঠেকাতে লড়াই ও সংগ্রাম চলছে। আমরা দিল্লির দাসত্ব থেকে মুক্তি পেয়েছি। শহীদ আবরার আমাদের এই সাহস জুগিয়েছে। মেহেরপুর প্রতিনিধি জানান, জেলার গাংনীতে সন্ধ্যায় এক পথসভায় এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠন হাসনাত আব্দুল্লাহ বলেন, হাইব্রিড নেতারা অন্যের ছেলের ভবিষ্যৎ নষ্ট করে বিদেশে নিজের সন্তানের ভবিষ্যৎ গড়েন, অন্যের সন্তানকে চামচান, নিজের ছেলেকে নেতা বানান। উপস্থিত জনতাকে উদ্দেশ্য করে হাসনাত আব্দুল্লাহ বলেন, আপনারা কোনো মার্কা বা ব্যক্তির কাছে বিবেক বন্ধক দিবেন না। যারা বাংলাদেশকে ধারণ করে তাদের নেতা নির্বাচিত করবেন। নির্বাচনের সময় আমাদের দেশ এক শ্রেণীর নেতা উৎপাদন হয়। ঢাকা থেকে বস্তা বস্তা টাকা নিয়ে এলাকায় ঢুকে আগের রাতে ওসি, এসপি ও পেন্ডিং এজেন্টদের কিনে নেয়। তারা আপনাকে একদিনে টাকা দেবে এবং গোলামি করাবে 5 বছর। তিনি আরো বলেন, জনগণের প্রতি আমাদের অনুরোধ, বাংলাদেশকে আর অযোগ্য নেতা ও গম চোরের হাতে তুলে দিবেন না। রাস্তার টাকা মেরে যারা হজ করতে চান তাদের হাতে তুলে দিবেন না। হাসনাত আব্দুল্লাহ আরো বলেন, জনগণের পাশে থাকলে দিল্লিতে পালাতে হয় না, লন্ডনেও থাকতে হয় না। জনগণের সঙ্গে থাকলে বাংলাদেশেই স্থান হয়। আমরা কোনো পিন্ডি দিল্লি, লন্ডন কিংবা আমেরিকার ওপর নির্ভর করতে চাই না। আমাদের রাজনীতি কোনো ব্যবসায়ীর কাছে বর্গা দেয়নি। জনগণের কাছ থেকে অর্থ সংগ্রহ করে তাদের জন্যই আমরা রাজনীতি করব। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ নিউজ। নিউজটি ভালো লাগলে একটি লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানান এবং আমাদের পাশে থাকার জন্য বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।